কোটি কোটি টাকা তছরূপ সহ গোষ্ঠীর মহিলাদের সই নকল করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসলো একটি বহুমুখী সংঘ সমবায়ের বিরুদ্ধে। ঘটনায় সমবায় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গোষ্ঠীর মহিলারা। অবশেষে বিডিও নির্দেশে সমবায় অফিসে মারা হলো তালা। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা বহুমুখী সংঘ সমবায়ের ঘটনা। পঞ্চায়েতের ভেতরে রয়েছে এই সমবায় অফিস। অভিযোগ, শান্তিপুর ব্লকের প্রায় 400 মহিলা গোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময় তাদেরকে না জানিয়ে অনেক দুর্নীতি করা হচ্ছে এখানে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাজের সুযোগ সুবিধা থাকলেও তারা বঞ্চিত। আড়ালে তাদেরকে কাজের সুযোগ না দিয়ে টেন্ডারের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজ। বেশ কয়েক মাস যাবৎ এইভাবে কাজ চলছে সমবায় অফিসে। ঘটনা জানতে পেরে গোষ্ঠীর মহিলারা দ্বারস্থ হন শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে। সেখানে বিডিওর হাতে একটি অভিযোগপত্র তুলে দেন। বুথ লেভেলে 10 জনা 12 জনা করে মহিলাদের নিয়ে স্বনির্ভর দল তৈরি হয়। সেই স্বনির্ভর দল এক এক বুথে 15টা, কোনো বুথে 20টা, এরকম করে আমাদের বাবলা অঞ্চলে প্রায় 400 কাছাকাছি স্বনির্ভর দল আছে। তাদের মাথার উপরে আমাদের এই বাবলা জিপিতে একটা বোর্ড গঠন হয়েছে। সব বুথের থেকে একজনা করে উঠে এসে ভোট পারলাম। কখন দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি যে সমবায়ে স্কুল ড্রেসের কাজ হচ্ছে, তারপর সমবায়ে খাদ্য ছায়া প্রকল্প হচ্ছে, সমবায়ে ধানের ব্যবসা হচ্ছে। কোনো কিছুই বোর্ড মেম্বারদের জানানোর কথা, বোর্ড মেম্বাররা জেনে গিয়ে দলের মেয়েদের জানাবে, বোর্ড মেম্বারদের জানানো হয়নি কোনোদিন। সে আর তারপরে আমরা ব্লক মারফত একটা খবর পাই যে ওরা গত বছর স্কুল ড্রেসের পুরো শান্তিপুর ব্লকের কাটিং পেয়েছে। সেই কাটিং ওরা হচ্ছে এজেন্সি ধরে করেছে, আর দীর্ঘ 2-3 বছর ধরে এজেন্সি ধরে, অথচ নিজেরা কিছু সেলাই বা কিছু করছে না। দলের মেয়েদেরকে দিয়েও, মেয়েরা কাজ জানা সত্ত্বেও দলের মেয়েদেরকে দিয়ে কাজ করায়নি, সব এজেন্সি দিয়ে কাজ করিয়েছে। লভ্যাংশের টাকাটা নিজেরা। আর প্রতি মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। মহিলা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, সম্পূর্ণ দুর্নীতি করা হচ্ছে এই সমবায় অফিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহিলাদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু তাদের কাছে এসে পৌঁছাচ্ছে না সেই সুযোগ সুবিধা। তারা কেন বঞ্চিত হবে? ঠিক আছে, আমরা জানি না সবার নামে নামে এতগুলো করে টাকা 1919 করে টাকা দিয়েছে। সেই ব্যক্তি জানেই না তাকে 1919 টাকা দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, এইভাবে খাতায় লিখে রেখেছে। কিন্তু এইগুলো অন্যায়গুলো কত টাকার মোটামুটি এখানে দুর্নীতি হয়েছে বলে মনে করছেন? কত টাকা খাতাপত্র হিসাব করলে অনেকই বের হবে, প্রায় লক্ষাধিক টাকা হতে পারে। হ্যাঁ, লক্ষাধিক টাকা তো এখানে অবশ্যই। যেহেতু আমরা সরকারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সরকারের উন্নয়ন আমাদের মেয়েদের মধ্যে দিচ্ছেন, সেই মেয়েদের কাছে পৌঁছাচ্ছে না। স্কুল ড্রেসের কাজ তারা পায় না, কোন রকম সহযোগিতাই তারা পাচ্ছে না। তাহলে তারা স্বনির্ভর হবে কি? এটা অবশ্যই অনেক। আবার এখানে যে ব্যাংক আছে, সেই ব্যাংকের যারা আছে, ব্যাংকের থেকে না বলে টাকা ঢুকিয়ে দিচ্ছে সেভিংসে তাদের সঞ্চয়ের টাকা সুদের বাবদে কেটে নিচ্ছে। তাহলে তারা লাভবানটা কোথায় হচ্ছে? শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, আপনি তো দলীয় কর্মী দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে আপনাদের দলেরও তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কারণ অবশ্যই, একদম আমাদের দলের ভাবমূর্তি তো এখানে অবশ্যই নষ্ট হচ্ছে। সে ব্যাপারে জানিয়েছেন নেতৃত্বকে? জানিয়েছেন নেতৃত্বকে, আমাদের বিধায়ককে জানিয়েছি। যদিও মঙ্গলবার সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গোষ্ঠীর মহিলারা। এরপর বিক্ষোভ চলাকালীন বিডিওর নির্দেশে অফিসে মেরে দেওয়া হয় তালা। সূত্রের খবর, যতদিন না পর্যন্ত এই সমবায় অফিসের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বন্ধ থাকবে সমবায়ের কার্যালয়। সমবায় সংঘ কোঅর্ডিনেটর রূপা সরকার। আমার বিরুদ্ধে বাকি বিরোধীরা যে অভিযোগটা তুলেছে যে সঙ্গে টাকা আমার অ্যাকাউন্টে এবং আমার স্বামীর অ্যাকাউন্টে নেওয়া হয়েছে, কিসের জন্য? আমাদের এই যে সংঘ ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেইখানটাতে আমাদের বলা হয়েছিল যে কাটিং মাস্টার তার অ্যাকাউন্ট এখানটায় নেই। সেই কারণে ব্যাংক ম্যানেজার বলেছিল যে আপনাদের মধ্যে যদি কারোর অ্যাকাউন্ট থাকে তার অ্যাকাউন্টে দিয়ে আপনারা টাকাটা তুলে ওনাকে দিয়ে দিন। সেই মতন বোর্ডের রেজুলেশন, এই যে বোর্ডের রেজুলেশন, এই দেখুন, এই বোর্ডের রেজুলেশন অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল এবং সেই টাকা আমরা উইথড্রল করে ডেবিট ভাবলাম না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।